আগরওয়াল খুব সাংঘাতিক লোক, আর অনন্ত বাউরিকে তো তুই ভালো করেই চিনিস। আরে উনি শুনবেন না, উনি তো জেদ ধরে বসে আছেন। জেঠু ভুল করছো, ভুল করছো তুমি, আমাকে মেরেছ পর্যন্ত। ভুলবো না, ভুলবো না আমি। ভাই কি হলো বলতো? তুই ওকে দেখ, ওর প্র্যাকটিসে মানে ব্যাঘাত না ঘটে। আমি আসছি। কেন? আরে বাবার ঘর থেকে চিৎকার আসছে, তুই ওকে দেখ, আমি আসছি। আমার ছেলের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। আমি যদি তোর ছেলেকে চাপ খাই। চাপকে দেখো না একবার। কে? আমার বাবাকে একা পেয়ে তোমরা সবাই ঘিরে ধরেছো। হ্যাঁ, এই প্রথম জীবনে আমার এই লোকটাকে নিয়ে অহংকার হচ্ছে। ইয়েস বাবা, আই এম প্রাউড অফ ইউ। আজকে এই লোকটাকে নিয়ে আমার অহংকার হচ্ছে। আমি আমার বাবার পাশে থাকবো। কারোর দরকার নেই, কারোর দরকার নেই। চলে যাও তোমরা, ঘর থেকে চলে যাও। ওই তোর বউকে বোঝা, না হলে বিপদে পড়বি। হুমকি দেবেন, একটা মাধবীলতাই তোমাদের জন্য যথেষ্ট। চলে যাও এখান থেকে, চলে যাও। এই এই আমার ছেলের কলার ছাড়, তুই কলার ছাড়। কি হচ্ছে কি? হ্যাঁ, এসব বন্ধ করো। সবুজ, মাধবীকে ডাক, ডাক মাধবীকে। কেন? মাধবীকে ডেকে কি হবে? মাধবীকে ভয় পাই নাকি? ওই জমিতে হোটেল হবে আর সব গাছও কাটা যাবে। হ্যাঁ, কাটা যাবে, গাছ কাটা যাবে। মাধবী পারলে আটকাক। আচ্ছা, নিজেদের মধ্যে কি এরকম ঝগড়াঝাটি করে? হ্যাঁ, তোরা কি, তোদের দু ভাইকে একদিন সবাই বলতো রাম লক্ষ্মণের মতো ভাই। এখন কি হলোটা কি? কি হলো তোদের? দাদা সাধু সাজছে, পুলিশের খাতা যা ঢের কেস আছে সে সাধু সাজছে। চোর এখন সাধু সাজছে। শোনো, চোর সাধু সেজো না, চোর ছিলে চোর হয়েই থাকো। আমি বলে রাখলাম, এই পরিবারের কেউ মরলে আর তাই কিন্তু আমার থাকবে না। চলো চলো সবাই। দাঁড়াও, একটা কথা শোনা যাও। মাধবী আমাকে বাঁচতে শিখিয়েছে। আমার মায়ের নাম ব্যবহার করে ওই জমিতে কোনো রকমের কোনো ব্যবসা হবে না। আমি একটা জমি দেখেছি, সেই জমিতে কোনো গাছ নেই, ফাঁকা মাঠ। সেই জমিতে আমার মায়ের নামে স্কুল হবে, সরলা বালা দেবী বিদ্যালয়। এসব কি হলো বলতো? হ্যাঁ, কি তুই কাঁদছিস কেন?
আমার ভাই আমাকে হুমকি দিচ্ছে, আমার বাড়ির বউকে হুমকি দিচ্ছে। কেঁদো না বাবা, কেঁদো না বাবা, প্লিজ। আমার ছেলে যাস না সবুজ, এই বয়সে একজন পুত্রের বড় প্রয়োজন হয়, একজন পুত্রের বড় প্রয়োজন হয় পিতা। আমাকে ছেড়ে যাস না, আমাকে ছেড়ে যাস না। ছেড়ে যাবো না বাবা, ছেড়ে যাবো না। তোমার স্বপ্ন পূরণ করব, মাধবীর স্বপ্ন পূরণ করব, তুমি আর আমি মিলে, at any cost। মূল দিদি আর ছবিবাবু কোথায় গেলেন? বাবার ঘরে। কেন? অসুর শ্বশুরের ঘরে কেন গেলেন? বাবার ঘরে বোধহয় কোনো প্রবলেম চলছে। কিসের? বোধহয় দুই ভাইয়ের সম্পর্ক ভেঙে গেল। এই বাড়িতে আমি এসেছি সবাইকে সূত্রানোর জন্য, সম্পর্ক গড়তে এসেছি, ভালোবাসা শিখাতে এসেছি, ভাঙতে আসি না। কোনো সম্পর্ক ভাঙবেক নাই। ওই অসুর শ্বশুর আর বকাসুর খুর শ্বশুর, এদের দুজনের সম্পর্ক আমি ভাঙতে দিব নাই। এই মাধবী কথা দিল, মাধবী কথা দিল, মাধবী কথা দিল। শি ইজ জাস্ট টু মাচ। শুধু বড় বড় লেকচার, হ্যাঁ, আর কাজের বেলা অষ্টরম্বা। সত্যি বাবা, কখন থেকে ব্রেকফাস্ট টেবিলে বসে আছি, ব্রেকফাস্ট দেওয়ার কোনো নামই নেই। এখনো টেবিলে আসেনি ব্রেকফাস্ট। কোত্থেকে আসবে? ঘরের মধ্যে তো মিউজিক চলছে, মিউজিক। তাতা থই থই, তাতা থই থই, নাচ হচ্ছে, নাচ। সবুজ যে কেন এত বউ পাগল হয়েছে কে জানে, সারাক্ষণ শুধু বউ 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 এই করে যাচ্ছে। ননসেন্স ছেলে। সে তো বোঝাই যায়, এত বড় একটা লাভের ব্যবসা ছেড়ে বউয়ের কথায় ওঠ বস করে। এত বড় একটা হোটেল হবে, কোথায় পরিবারের পাশে থাক, নিজের বাবাকে বোঝা, কত বড় একটা 5 তারা হোটেল হবে। ভাবা যায় চৌধুরীদের 5 স্টার হোটেল হবে। আরে হতে দিচ্ছে কোথায়? কোনো অ্যাম্বিশন নেই তো, জাস্ট কতগুলো পার্টি সেন্টিমেন্ট। গাছ কাটতে দেবে না কি না, অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে, পৃথিবী আগুনের গোলা হয়ে যাচ্ছে। আচ্ছা এসব কথা থাক, এখন তো খাবো, খিদে তো পেয়েছে। কি খাবো? ব্রেকফাস্ট তৈরি যদি না করতে পারো তাহলে আমি বাইরে গিয়ে একটু রেস্টুরেন্টে খেয়ে আসি। তোমাদের জল খাবার, বাবলি তোমার স্যান্ডউইচ আর জুস, আর জিয়া তোমার কফি আর ডিম ভাজা। স্যান্ডউইচ তুই বানিয়েছিস? হ্যাঁ, দাদার বউ হইতো, তাই তুমি বলতে শেখো। এত গোলাপ কোত্থেকে আসছে বুঝতে পারছি না। এত আর কোথায়? মোট 49টা গোলাপ, and this is number 50. सजदे से मैं उठ गया।